আপনাদের সকলকে আমি আমাদের এই লাস্ট সেগমেন্ট ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে খুবই ইম্পর্ট্যান্ট টপিকের উপরে ডিসকাস করছি। আমি প্রথমে বলছিলাম যে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার, অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার, যে আপনার অ্যাকাউন্ট এখন পুলিশ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি আপনার অ্যাকাউন্টটাকে ফ্রোজেন করতে পারবে এবং ওখানে যে পয়সা করে যেগুলো আছে সেগুলো জব্দ করতে পারবে, এবং ফ্রোজেন যে করবে আপনি জানবেনও না। আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডার, যেটা আমি শুরু করেছি এখন কন্টিনিউ করব, সেটা হচ্ছে কি আপনার অনেক সম্পদের মালিক, কিন্তু অথরিটি মনে করতেছে কি আপনি তো অত বেশি বড় ব্যবসায়ী না বা বড় চাকরিও করেন না, আপনি মিলিয়ন পাউন্ডের বাড়ির মালিক হলেন কিভাবে? এখন আপনাকে এটা এই সম্পদের পয়সার উৎস কোথায় সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এটা দায়িত্ব পড়ে যাবে আপনার উপরে। খুবই ড্রাকোনিয়ান কেস, খুবই আপনার কমপ্লিকেটেড সিরিয়াস কেস, এগুলো খুবই কেয়ারফুলি আপনাকে হ্যান্ডেল করতে হবে অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন সলিসিটরকে দিয়ে, যারা আপনার জন্য এনগেজ করবে। যে আমি এনগেজ করি খুবই দক্ষতা সম্পন্ন একজন ব্যারিস্টারকেও এনগেজ করি, যারা এই খাতের মধ্যে কেস করেছে, যাদের অভিজ্ঞতা আছে এই খাতের উপরে। এই আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারটা ইস্যু করতে পারে হাইকোর্ট এই দেশের, যেখানে ইন্ডিভিজুয়াল ইজ রিজনেবলি সাসপেক্টেড অফ ইনভলভমেন্ট অর কানেক্টেড টু এ পারসন ইনভলভড ইন সিরিয়াস ক্রাইম, যেখানে মনে হচ্ছে ওই ব্যক্তিটা নিজে তাকে রিজনেবলি তাকে সন্দেহ করা হচ্ছে কি তার ইনভলভমেন্ট আছে একটা ক্রিমিনাল সিরিয়াস অ্যাক্টিভিটিজের মধ্যে, অথবা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যারা কানেক্টেড পারসন তাদের সাথে তার ইনভলভমেন্ট আছে। এখন এটা আপনাকে বাধ্য করবে এক্সপ্লেইন করার জন্য হাউ দ্য প্রপার্টি ওয়াজ অবটেইনড, কিভাবে আপনি সম্পদের মালিক হয়েছেন, পয়সার উৎস কোথায়, এটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। ইন আদার ওয়ার্ডস, there are reasonable grounds to suspect that the individual's lawfully obtained income would be insufficient to fund the purchase of the property, এবং তারা মনে করতেছে কি অথরিটি তার যে বৈধ উপার্জন যতগুলো আমাদের হিসাবে আছে, যতটুকু আমরা জানি, এগুলো দিয়ে এত বড় বিশাল বাড়ি, এত এক্সপেন্সিভ বাড়ি কেনার সম্ভব তো তার না, ওই ইনকাম তো তার নাই। তাইলে এটার বৈধতা তারা চ্যালেঞ্জ করতেছে যে এই মানে পয়সার উৎসটা কোথায় এবং কোত্থেকে পয়সাটা আসছে। কোর্ট থেকে, আপনার হাইকোর্ট থেকে তারা অর্ডার নেবে। আপনার কারা কারা এই অর্ডারগুলোর জন্য কোর্টে দরখাস্ত করতে পারবে? অবভিয়াসলি ন্যাশনাল ক্রাইম এজেন্সি করতে পারবে, সিপিএস যা আমরা বলি যে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, তারা করতে পারবে, এইচএমআরসি, এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস তারা করতে পারবে, ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি তারা করতে পারবে, এবং সিরিয়াস ফ্রড অফিস। এরা সবাই এই অর্ডারগুলোর জন্য কোর্টে দরখাস্ত করতে পারবে। এবং যখন এই অর্ডারটা গ্রান্ট হবে তখন আপনার কি হবে সেটা হইল খুবই ইম্পর্টেন্ট। ইফ an order is granted, যদি অর্ডার যদি গ্রান্ট হয়, it is then the responsibility of the respondent to explain the nature and extent of their interest in the relevant asset and legal basis upon which it was obtained. এখন তাকে এক্সপ্লেইন করতে হবে যে তার ইন্টারেস্ট কি এই প্রপার্টির মধ্যে, এবং তার লিগ্যাল বেসিস, আইনগত ভিত্তিটা কি, পয়সা কোত্থেকে আসছে এই বাড়ি, এই সম্পদ উপার্জনের জন্য, মালিক হওয়ার জন্য। Failure to do so to the satisfaction of the enforcement agency or failure to respond could lead to the following. যদি আপনি অথরিটির সাথে কমিউনিকেট না করেন অথবা রেসপন্ড যদি না করেন ঠিক মতো, সময় মতো, তখন তারা
অ্যাসেট উইল বি প্রিজিউমড টু বি রিকভারেবল। তারা মনে করবে কি এই অ্যাসেটটা পুনরুদ্ধারযোগ্য যদি আপনি উত্তর যদি না দেন। তারা মনে করবে কি এই অ্যাসেটটা তারা রিকভার করতে পারবে, এটা রিকভারেবল, এবং রিকভারি প্রসিডিংস তারা শুরু করবে। If deemed appropriate, an interim freezing order may be brought to prevent the respondent from disposing of the assets. আপনার একটা ফ্রিজিং অর্ডারও তারা দরকার হলে কোর্ট থেকে বের করবে, আপনি যেন সম্পদটাকে ডিসপোজ করতে না পারেন, সেল করতে, ট্রান্সফার করতে যেন না পারেন। A criminal investigation may be launched into the nature of the ownership. তখন একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুরু হবে ওনারশিপের উপরে, কিভাবে আপনি এই সম্পদের মালিক হলেন এটার উপরে তারা ইনভেস্টিগেশন শুরু করবে। If the respondent is believed to have knowingly made a false or misleading statement, a criminal conviction could be brought with a corresponding sentence of 2 years imprisonment or fine or both. যদি আপনি কোনো মিসলিডিং ফলস ইনফরমেশন দেন কিভাবে সম্পদের মালিক হয়েছেন, অ্যাসেটের মালিক হয়েছেন, এখানে যদি কোনো ফলস ইনফরমেশন, ফলস স্টেটমেন্ট দেন, তখন আপনাকে 2 বছর পর্যন্ত আপ টু 2 ইয়ার পর্যন্ত প্রিজন সেন্টেন্স দিতে পারে এবং ফাইন করতে পারে, অথবা প্রিজন এবং ফাইন দুটোটাও করতে পারে। Assets can be seized under the Proceeds of Crime Act without a criminal conviction. আপনার অ্যাসেট গুলো ক্রিমিনাল কনভিকশন ছাড়াই আপনি যেহেতু এক্সপ্লেইন করতে পারবেন না হ্যাভিং টেকেন প্লেস, আপনার কোনো কনভিকশন লাগবে না ক্রিমিনাল কেসের জন্য, যেহেতু আপনি আপনার সম্পদের উৎস কি এক্সপ্লেইন করতে পারেন নাই। এটা হলো সবচেয়ে কঠিনতম আপনার পার্ট এই কেসের, এই আইনের মধ্যে। Assets can be seized under the Proceeds of Crime Act without a criminal conviction or even a criminal trial having taken place. কোনো ক্রিমিনাল ট্রায়াল ছাড়া, কোনো ক্রিমিনাল কনভিকশন ছাড়া আপনার বাড়ি, গাড়ি এগুলো তারা সিজ করতে পারবে, জব্দ করতে পারবে, কারণ আপনি এগুলো বাড়ি গাড়ির মালিক কিভাবে হয়েছে সেটা আপনি ঠিকমতো স্যাটিসফ্যাক্টরি আনসার করতে পারেন নাই। There are circumstances in which unexplained wealth order can be challenged. অনেক ক্ষেত্র আছে এগুলো চ্যালেঞ্জ করতে হবে, কিন্তু করতে গেলে আপনার তো দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন লয়ার দরকার হবে। এক্সপার্ট ব্যারিস্টারদেরকেও আমি আমার সাথে এনগেজ করি যারা এই খাতের মধ্যে দক্ষতা সম্পন্ন এই কেসগুলোই করে। There are officers where the officers open and transparent with the judge in their application, whether তারা ওই যে অফিসার যারা আপনার অ্যাপ্লিকেশন করেছে আপনার আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারের জন্য, আমরা চ্যালেঞ্জ করব, দেখব তারা খোলামেলা সবগুলো এক্সপ্লেইন কোর্টের কাছে করেছে কিনা, নাকি শুধু আপনার অর্ডারটা বের করে নিয়েছে, তারা স্বচ্ছ ছিল কিনা, ট্রান্সপারেন্ট ছিল কিনা, ট্রান্সপারেন্সি রুল, ওপেন, স্বচ্ছতা অবলম্বন করছে কিনা, এগুলো আমরা দেখব। যদি না করে, স্বচ্ছতা যদি অবলম্বন না করে, ট্রান্সপারেন্ট যদি না হয়, ওপেন যদি না হয়, এগুলো আমরা চ্যালেঞ্জ করব। এবং স্ট্যাটুটারি ক্রাইটেরিয়া যেগুলো আছে, যে আইনগত মানদণ্ড যেগুলো আছে সেগুলো তারা মিট করেছে কিনা সেগুলো আমরা দেখব। এগুলো হলো আমাদের কাজ। Is the individual correctly described as a politically exposed person? সে politically exposed person এটা ঠিক মতো তারা এটা ডেসক্রাইব করছে কিনা? Or is the connection with the alleged criminal activity sufficiently strong? তার যে বিরুদ্ধে যে alleged criminal activity যেটা বলতেছে এটা আসলে sufficiently strong কিনা, এগুলো আমরা সবগুলো দেখব, এগুলো সব আমরা ইনভেস্টিগেট করব। To what extent the individual obliged to comply with the order, এবং আমরা আরো দেখব সাথে সাথে যে আমি এই ধরনের কেস যখনই আমি পেয়েছি তখনই সাথে সাথে আমি এবং আমার ভাইয়ের সামনে দুজনে বসি, আমরা ডিসকাস করি যে কোন কোন জায়গায় গাফিলতি করেছে, কোন কোন জায়গায় তারা ট্রান্সপারেন্ট ছিল না, তারা আসলে পলিটিক্যালি এক্সপোজড পারসন এটাকে ডেসক্রাইব করেছে কিনা রাইট ওয়েতে, এবং তারা
কতটুক আমাদেরকে এই অর্ডারটাকে কমপ্লাই করতে হবে এবং আসলে তারা যে ক্রিমিনাল অফেন্সের সাথে ইনভলভমেন্ট আছে সেটা সাফিসিয়েন্টলি সিরিয়াস কিনা, এগুলো সব আমরা আপনার যাচাই বাছাই করব, আপনার দেখব সবকিছু। আর এগুলো আমি একটু একটু দিলাম, আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারের উপরে বললাম এবং অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার, অ্যাকাউন্ট ফর ফিউচারের অর্ডারের উপর বললাম, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, নতুন আসছে জানুয়ারি 2018 সালে। আপনার অ্যাকাউন্ট যখন ফ্রোজেন করবে তখন আপনি জানবেনও না এবং আপনার অ্যাকাউন্টে যে পয়সা আছে সেগুলো জব্দ করতে পারবে, ফরফিট করতে পারবে। আপনার এগেইনস্টে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, আপনি সম্পদের মালিক হয়েছেন, মিলিয়ন পাউন্ডের বাড়ির মালিক, কিভাবে হয়েছেন এটা এক্সপ্লেইন আপনাকে করতে হবে, কারণ তারা ডাউট করে আপনার তত বড় ব্যবসা নাই, আপনার তত বড় চাকরিও নাই, আপনি সামান্য ছোটখাটো চাকরি করেন বা ট্যাক্সি ড্রাইভিং করেন বা স্মল জব করেন, মিলিয়ন পাউন্ডের বাড়ির মালিক আপনি কিভাবে হলেন, এটাকে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার তারা বের করবে এবং আপনাকে এটা এক্সপ্লেইন করতে হবে কিভাবে আপনি সম্পদের মালিক হয়েছেন সেটা। আমার আজকে আরেকটু সময় আছে, এই সময়ের মধ্যে আমি আরেকটা টপিকের উপর বলবো, সেটা হলো কি এক্সট্রাডিশন প্রসিডিংস। এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এক্সট্রাডিশন প্রসিডিংস। এক্সট্রাডিশন প্রসিডিংসটা হচ্ছে কি আপনার, এটা আপনার brought via the Serious and Organized Crime Agency, আপনার সিরিয়াস ক্রাইম এজেন্সি যেগুলো আছে এবং এক্সট্রাডিশন ইউনিট এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, তারা এই এক্সট্রাডিশন আপনার প্রসিডিংসটা শুরু করে কোর্টের মধ্যে। প্রায় এক্সট্রাডিশন কেসগুলো শুরু হয় একটা লন্ডনের মধ্যে একটা ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, আমি করেছি অনেকগুলো, অনেক বড় কেসও আমি করেছি, রোমানিয়ান একটা ন্যাশনাল, এবং সেটা আপনার ওয়েস্টমিনিস্টার কেস ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু হয়েছিল। এই যে এগুলো কেন করা হয়, এটা হলো একটা ফর্মাল প্রসেস। ওয়ান কান্ট্রি asks another country to return a person in order to stand trial or to serve a sentence. এক্সট্রাডিশনটা হচ্ছে একটা দেশ আরেকটা দেশকে অনুরোধ করবে, রিকোয়েস্ট করবে যে এই ব্যক্তিটাকে আমাদের দেশে পাঠানো হোক, কারণ তাকে এখানে ট্রায়াল ফেস করতে হবে অথবা সাজা তাকে এখানে ফেস করতে হবে, সেন্টেন্স তাকে সার্ভ করতে হবে অথবা ট্রায়াল তাকে ফেস করতে হবে এই দেশের মধ্যে। সুতরাং extradition is the transfer of a person accused of criminal offense in a country outside of the country, outside of the UK, to that country to be prosecuted or served criminal sentence. এটাই হলো সারসংক্ষেপ, যে এক্সট্রাডিশনটা হচ্ছে একজন ব্যক্তিকে আপনাকে পাঠাইয়া দেওয়া, অ্যাকিউজড পারসনকে আরেকটা দেশের মধ্যে, কারণ হলো কি এটা আউটসাইড দ্য ইউকে, আউটসাইডের ইউকের মধ্যে তাকে ওখানে প্রসিকিউট করা হবে এবং তাকে ক্রিমিনাল সেন্টেন্স তাকে সার্ভ করতে হবে। এগুলো কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আসে, অনেক ইন্টারেস্টিং কেস এক্সট্রাডিশন কেসগুলো। মনে করেন বাংলাদেশে এক্সট্রাডাইট করতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশে গেলে কি ফেয়ার ট্রায়াল হবে? দ্যাট ইজ এ ভেরি ভেরি বিগ কোয়েশ্চেন। হিউম্যান রাইটস আর্টিকেল 8 তারা কি অবজার্ভ করে তাদের যে প্রিজনের সেন্টেন্স, প্রিজনের যে স্ট্যান্ডার্ডগুলো, এগুলো আপনার এই স্ট্যান্ডার্ডের আছে কিনা? এগুলো অনেক অনেক জিনিসগুলো আছে, যে ফেয়ার ট্রায়ালের ব্যাপার আছে, যে ল অ্যান্ড প্রসিজারাল ম্যাটারগুলো আছে, কিভাবে এখানে
আপনার রেকর্ড কিরকম আছে, ওই দেশের প্রিজনগুলো কিভাবে মানে মেনটেন করা হচ্ছে, প্রিজনারদেরকে ঠিক মতো তাদের যে রাইটস যেগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে কিনা, এবং এই জন্য আপনার সব সময় আপনি এক্সট্রাডাইট করতে চাইলেও এক্সট্রাডিশন সম্ভব হয় না। আমি ইভেন কেস করেছি গ্রিসের এগেনস্টে, আমি যেখানে উইন করেছি তার কারণটা হইল কি তারা মনে করে কি, ইউকে মনে করে কি গ্রিসের, এবং আরেকটা করেছিলাম মনে হয় পর্তুগালের, এগুলো তারা অনেক কোয়েশ্চেন করেছে, আমরা অনেকগুলো করেছি, আমাদের অনেক এক্সপেরিয়েন্স দক্ষ ব্যারিস্টার এবং আমরা মিলে এই কেসগুলো করেছিলাম। কারণ আমাদের কেসের মূল কথা ছিল কি, ওখানকার যে গ্রিসের যে ব্যবস্থা সেগুলো ইউকের মতো ওই স্ট্যান্ডার্ডের না, এবং অনেকগুলো যে যে ল এর যে মানদণ্ড যেটা আছে ওই মানদণ্ড থেকে তারা অনেক নিচে, যার জন্য আমরা চ্যালেঞ্জ করছি যে তার পক্ষে এখানে তাকে পাঠানোটা ভালো হবে না, এবং এক্সট্রাডিশন যদি না হয় তখন আপনার ট্রায়াল ওখানে ফেস করতে হবে না, আপনাকে ওখানে যেতে হবে না। এটা হইল বিরাট একটা ক্লায়েন্টের জন্য বেনিফিট। We understand how stressful, আমরা জানি এটা কত স্ট্রেসফুল যে আপনি সারা জীবন এই দেশের মধ্যে থাকছেন, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, আপনার আত্মীয় স্বজন সবকিছু আপনার এখানে আছে। এখন আপনাকে একটা কান্ট্রি বলতেছে কি, মনে করেন এমন একটা কান্ট্রি, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতেছে কি আপনি ওখানের সাথে একটা ব্যবসা করে একটা খুব একটা বড় অপরাধ করছেন, বা ওখানে আপনি ওই তাদের জুরিসডিকশনের মধ্যে অপরাধ করছেন, এবং তারা ইউকে কে রিকোয়েস্ট করছে আপনাকে এক্সট্রাডাইট করার জন্য। কিন্তু এক্সট্রাডিশনটা তখন আপনার প্রসিডিংস আমরা শুরু করি, যখন আমাদের কাছে আসবেন আমরা তখন প্রসিডিং শুরু করব না, আমরা আমাদের ক্লায়েন্টকে এক্সট্রাডিশন করতে দিব না। তার ওখানে গেলে তার বিভিন্ন তার রাইটসগুলো সে ফুলফিল করতে পারবে না, তার রাইটসগুলোকে ইনফ্রিঞ্জমেন্ট করা হবে, তার ফলো করতে পারবে না, তার যে বেসিক রাইট যেগুলো ইউকের মধ্যে আছে সেই রাইটগুলো সেটা অনেক মানদণ্ডটা অনেক নিচু। সুতরাং আমরা এগুলো এক্সপ্লেন করব যে ওই দেশে পাঠালে আমাদের এই ব্রিটিশ সিটিজেন ওই স্ট্যান্ড আমাদের সে ফেয়ার একটা ট্রায়াল পাবে না, এবং তাকে প্রিজনে দিলেও সে প্রিজনের মধ্যে সে ভালো একটা স্ট্যান্ডার্ডে যেটা থাকতে হয় ওই স্ট্যান্ডার্ডে থাকতে পারবেন। অনেকগুলো যুক্তিতর্ক আছে, সেগুলো আমরা তুলে ধরি, এবং অনেক সময় আমরা এগুলো সাকসেসফুল হই, এবং এক্সট্রাডিশনটা তখন হয় না। এগুলো অনেক কমপ্লেক্স কেস এবং লাইফ চেঞ্জিং, এই সমস্ত কেসগুলো খুবই আপনার জটিল। এখানে প্রচুর প্রচুর সময় দিতে হয়। যে আমি যখন কেস নিয়েছিলাম, আমি এবং আমাদের ভাইস আমরা ঘন্টার পর ঘন্টা মিটিং করেছি, সবগুলো প্রিপেয়ার করেছি, এবং এগুলো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এক্সপার্ট ব্যারিস্টারদেরকে দিয়ে এনগেজ করে আমরা এগুলো ফাইট করি ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে। Businesses and individuals may find themselves under investigation from other jurisdiction. It is important that you know your rights. আপনার ব্যবসা বাণিজ্য যারা আছে, অথবা আপনার কোনো একজন ইন্ডিভিজুয়াল অথবা ব্যবসায়ী, আপনি হয়তো দেখতে পাইতে পারেন একটা আপনার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন হচ্ছে আরেকটা দেশের মধ্যে, আরেকটা জুরিসডিকশনের মধ্যে আপনাকে ইনভেস্টিগেশন করা হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে আপনার লিগ্যাল রাইটস কি কি আছে, আপনার এনটাইটেলমেন্ট কি কি আছে, এগুলো আপনাকে সবসময় ওয়াকিবহাল থাকতে হবে, জানা থাকতে হবে। তাহলে আপনাকে ইউকে থেকে এক্সট্রাডাইট করতে পারবে না। আপনি যদি ভালো এক্সপেরিয়েন্স দক্ষতা সম্পন্ন একজন সলিসিটরের সাথে যোগাযোগ করেন, তখন আমরা আপনাকে ফাইট করব, আপনাকে যেন এই দেশ থেকে বের হয়ে করে দিতে না পারে, তারা যেন এই দেশ থেকে নিতে না পারে। The UK has extradition agreements with a number of foreign governments. অনেকগুলো দেশের সাথে ইউনাইটেড কিংডমের extradition agreement আছে। However, the protection afforded by the Human Rights Act notwithstanding,
some of these countries have considerably less robust legal systems. যতই কন্ট্রাক্ট থাকুক না কেন আমাদের ইউকের সাথে অন্যান্য দেশের সাথে, কিন্তু ওই সমস্ত অনেকগুলো দেশের যে লিগ্যাল সিস্টেম সেটা লেস রোবাস্ট। এটা কোনো শক্তিশালী লিগ্যাল সিস্টেম না, অনেক কম শক্তিশালী লিগ্যাল সিস্টেম। and defendants in criminal prosecutions are not always afforded the same rights as at home. এবং ডিফেন্ডেন্টস ওই সমস্ত দেশের মধ্যে, এই দেশের মধ্যে যে রাইটস এন্টাইটেলমেন্ট যেগুলো আছে আপনার ওরকম রাইটস এবং এন্টাইটেলমেন্ট গুলো আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, এরকম তারা আপনাকে ওই রাইটস এবং এন্টাইটেলমেন্ট গুলো ওই সমস্ত দেশের মধ্যে দিবে না, দেয় না। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সমস্ত যখনই আপনার কাছে নোটিশ আসবে আপনি দেরি করবেন না, সাথে সাথে আপনি যে আপনার বিরুদ্ধে মনে করেন একটা ক্রিমিনাল কেস আছে আর একটা দেশের মধ্যে, ইউরোপের মধ্যে বা অন্য একটা দেশের মধ্যে, এখন তারা আপনাকে চাচ্ছে যে ওখানে ওই দেশে যাওয়ার জন্য আপনি নোটিশ পাইছেন, আপনি হয়তো না হইতে পারেন একটা দেশের প্রাইম মিনিস্টার বা মিনিস্টার, কিন্তু এগুলো যে সবগুলো সবসময় যে পলিটিক্যাল পার্সন তা না, অন্যান্যদের এগেইনস্টেও এক্সট্রাডিশন কেস আসতে পারে। সুতরাং এগুলোতে সবসময় সজাগ থাকতে হবে। যদি আপনি কোনো একটা বড় ক্রিমিনাল অপরাধ করেন তখন আপনাকে রেডি থাকতে হবে ওইটাকে ফাইট করার জন্য। Extradition proceedings are increasingly used by international authorities when dealing with international organized crime. যখন ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজড ক্রাইম যখন হচ্ছে, ওই বড় বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজড ক্রাইমগুলোকে ডিল করার জন্য, এগুলোকে ট্যাকল করার জন্য এক্সট্রাডিশন ট্রিটিটা, এক্সট্রাডিশন প্রসিডিংসগুলোকে ইউজ করা হচ্ছে ক্রমবর্ধমানভাবে, বেশি বেশি করে। Criminality within global commerce, terrorism, corruption, tax evasion, fraud and money laundering. যে যখনই বেশি বেশি করে আপনার টেরোরিজম অফেন্স হচ্ছে, করাপশন হচ্ছে, ট্যাক্স অফেন্স হচ্ছে, ট্যাক্স ইভেড করতেছে, ফ্রড অফেন্স, মানি লন্ডারিং এর অফেন্স, গ্লোবাল ট্রেড এন্ড কমার্সের মধ্যে অনেক ফ্রডুলেন্ট মানে আপনার মানি লন্ডারিং এর ঘাবলা, এই যে সমস্তগুলো হচ্ছে বেশি বেশি করে এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজড ক্রাইমগুলো আপনার অ্যাক্টিভ হচ্ছে এক্সট্রাডিশনের জন্য। যে আমাদের দেশ থেকে 100,000 পাউন্ড পাচার করে নিয়ে গেছে, আমাদের দেশ থেকে দেশে এত 1000 পাউন্ডের একটা সে কেলেঙ্কারি করেছে, একটা ফ্রড করেছে, তাকে ইউকে থেকে পাঠিয়ে দিতে হবে। কিন্তু তা পাঠিয়ে দিতে হবে ঠিক আছে, ট্রিটি আছে, কিন্তু তোমার দেশে তোমরা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছো কিনা, এগুলো লিগ্যাল সিস্টেমটা রোবাস্ট কিনা, আমাদের দেশের যে একজন ব্রিটিশ সিটিজেন যে ওখানে যাবে সে প্রোটেকশনটা পাচ্ছে কিনা, তার লিগ্যাল রাইটস গুলো ঠিক মতো অবজার্ভ করা হবে কিনা, তোমাদের প্রিজন সে যদি কনভিক্টেড হয়, তোমাদের প্রিজনে যদি থাকে সেখানকার সিস্টেম কিরকম, তোমরা স্ট্যান্ডার্ড মেনটেন করো কিনা প্রিজন মেনটেন্যান্সে প্রিজনারদের জন্য। সেই প্রচুর প্রচুর আপনার যুক্তি তর্ক আইনগত অনেকগুলো আছে। আপনারা জানেন এই দেশের মধ্যে যে জেনারেল পিনোশেটের কেস করেছিল আপনার, খুব আপনার একজন কিংস কাউন্সিল ছিল, সে খুবই এই দেশের মধ্যে নাম করা, এবং তার মেয়ে আমার জন্য কাজ করেছিল এবং আমরা এই ধরনের কেসগুলো করেছিলাম, এবং এগুলোতে অনেক অনেক আপনার মানে অনেক প্রিপারেশনের দরকার। কারণ প্রিপারেশনের হচ্ছে কি, ওই দেশের যে লিগ্যাল সিস্টেমটাকে চ্যালেঞ্জ করা, যে তাদের যে স্ট্যান্ডার্ডটা কত লো এবং তাদের যে মানে কত লো স্ট্যান্ডার্ডের প্রিজন সার্ভিসগুলো আছে, এগুলোকে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে।
সো এইটা হলো কি এক্সট্রাডিশনের আমি ব্রিফলি বললাম যে ইউকে এক্সট্রাডিশন ফ্রেমওয়ার্ক ইজ আপনার রিগার্ডেড বাই সাম অফ অ্যাজ বিং আপনার আনব্যালেন্সড ইন ফেভার অফ আদার কান্ট্রিজ। যে আমাদের যে ফ্রেমওয়ার্ক, যেটা অনেকে বলে কি আমরা আনব্যালেন্সড, কারণ এখানকার আমরা অনেক জিনিসগুলো আমরা খুঁটিনাটি আমরা যাচাই বাছাই করি, কারণ তাদের এই অবস্থানটা দৃঢ় কিনা, তাদের সমস্ত সিস্টেমগুলো ঠিক আছে কিনা, আমরা এগুলো যাচাই বাছাই করি, চেষ্টা করি সবসময়। And this is particularly true that with respect to our relationship with the USA, এবং যেখানে ইউএস এর ব্যাপার স্যাপার আছে তখন এটা কিন্তু অনেক সময় পাঠানো হয়। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অনেকগুলো হয়ে থাকে, কারণ এখানে ওটা ওদের আইন কানুনগুলো ঠিক আছে, অনেক দেশের মধ্যে কিন্তু নাই। যা হোক দর্শক, আজকের সময় শেষ হয়ে গেছে। আজকের সময়ের অভাবে আমি এক্সট্রাডিশনের এই টপিকটা, এই বড় টপিকটা সবগুলো বলা সম্ভব হচ্ছে না। আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা আবার রিপিট দেখবেন এনটিভিতে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউবে এবং ইনস্টাগ্রামে লগ ইন করলেও আপনারা এই প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শাফিউল আজম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগল সার্চ করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।